এসএসসি 2016 চাকরি বাতিল মামলায় যে রায় হয়েছিল সেই রায়ের পরিপ্রেক্ষিতে নতুন যে পরীক্ষাটি হতে চলেছে তার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে। 16ই জুন থেকে পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন নেওয়া হবে, অনলাইনে হবে সব কিছু। 14ই জুলাই এই অ্যাপ্লিকেশন নেওয়া শেষ হবে। পরীক্ষা হবে একটা টেন্টেটিভ ডেট দিয়েছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। তো যাই হোক, এই পরীক্ষায় কারা বসতে পারবে কারা পারবে না, টিচাররা যারা এক্সিস্টিং টিচার এখন আছেন, যারা 2016 সালের মামলার মধ্যে পড়েন না, তারাও কি পারবেন কি না, এলিজিবিলিটি কি, বয়সের রিল্যাক্সেশন কাকে কীরকম দেওয়া হয়েছে, সেগুলো নিয়েই আজকে একটু আলোচনা করব। প্রথমে ডেটগুলো বলে দিই। কমেন্সমেন্ট মানে শুরু হতে চলেছে 16ই জুন থেকে, বিকেল 5টা থেকে এটা স্টার্ট হবে, আর শেষ হবে 14ই জুলাই বিকেল 5টায়। অ্যাপ্লিকেশান ফি জমা নেওয়ার শেষ সময় হচ্ছে ওই 14ই জুলাই রাত 12টা পর্যন্ত। পরীক্ষা হবে কিন্তু ওএমআর সিটেই। তো পরীক্ষা হবে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। রেজাল্ট পাবলিশ হবে 4th উইক অফ অক্টোবর। ইন্টারভিউ হবে ফার্স্ট উইক থেকে থার্ড উইক। ইন্টারভিউটা চলবে নভেম্বরের ফার্স্ট উইক থেকে থার্ড উইক পর্যন্ত। এটা টেন্টেটিভ ডেট, এগুলো চেঞ্জ হতে পারে। আর প্যানেল পাবলিশ হবে 24শে নভেম্বর। আর কাউন্সেলিং শুরু হয়ে যাবে 29শে নভেম্বর থেকে। এবং এই প্রসেসটা অবভিয়াসলি কোর্টের অর্ডার মেনেই 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হওয়া উচিত। আশা করি হবে, সেরকমই টার্গেট রেখে এই ডেটগুলোকে ফিক্স করা হয়েছে। এবার ফার্স্ট যে কোশ্চেন আসি, সেটা হচ্ছে যে কারা কারা বসতে পারবে। পরীক্ষার নাম কি হচ্ছে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট, SLST, মানে সেকেন্ড SLST। কি পোস্টের জন্য? অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাস 9 and 10 ইন সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলস, and also assistant teacher posted for class 11 and 12 for only higher secondary schools। এবার যেটা আসি যে যে কারা পারবে এই পরীক্ষায় বসতে। পরীক্ষায় বসতে পারবে এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার্স, দ্যাট ইজ অ্যাসিস্ট্যান্ট টিচার্স classes 9 and 10 and assistant teachers classes 11 and 12 in government aided sponsored or higher secondary schools। তাহলে যে কেউ কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। সেকেন্ড পয়েন্টে যেটা বলেছে, এলিজিবল ক্যান্ডিডেটস উইথ দ্য মিনিমাম কোয়ালিফিকেশান, মানে যারা বসতে পারবে সবাইকেই এই মিনিমাম কোয়ালিফিকেশান যেটা সেটা মেনটেন করতে হবে। সেটা মিনিমাম কোয়ালিফিকেশান থাকলে তবেই তারা বসতে পারবে। এবং অবশ্যই সমস্ত কাজকর্ম সমস্ত কিন্তু অনলাইনেই হবে। ফি পেমেন্ট থেকে শুরু করে অ্যাপ্লিকেশান সাবমিট করা সব কিছুই অনলাইনে হবে। তো এইখানেই একটি প্রশ্ন রয়ে যাচ্ছে যে যারা এক্সিস্টিং টিচার তারা যদি বসেন তাদের কি সার্ভিস কন্টিনিউশন হবে না হবে না, এই ব্যাপারটা নিয়ে পরে দেখছি কোনো রুলসের মধ্যে আছে কি না। কারণ এটা একটা ভাইটাল ইস্যু। যদি তারা সবাই বসতে পারেন, এক্সিস্টিং টিচাররা যারা 2016 প্যানেলের বাইরে তারাও যদি বসেন, তাদের যদি সার্ভিস কন্টিনিউশন না থাকে তবে তারা কতটা লাভবান হবেনই না। তো সেক্ষেত্রে এই একটা ব্যাপার যে সার্ভিস কন্টিনিউশন হবে কি না। ফিজ হচ্ছে 500 টাকা জেনারেল এবং ওবিসিদের জন্য, আর SC/STদের জন্য 200 টাকা। পুরো পরীক্ষাটা হবে ওএমআরের উপরে বেস করে, রিটেন এক্সামিনেশনটা হবে। এবারে এসে মিনিমাম এলিজিবিলিটি কোয়ালিফিকেশানটা কি। যারা ক্লাস 9 এবং 10 টিচার্সদের জন্য গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে মিনিমাম অ্যাটলিস্ট 50% থাকতে হবে এবং বিএড থাকতে হবে যে কোনো NCT রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে। এজ লিমিট হতে হবে মিনিমাম 21 ইয়ার্স থেকে 40 ইয়ার্স। আপার এজ লিমিট এখানে যেমন রিল্যাক্সেশন হয় রিজার্ভ ক্যাটাগরিদের জন্য, সেখানে রিল্যাক্সেশন থাকছে, কিন্তু এখানে 40 ইয়ার্স পর্যন্ত আপ টু যারা নর্মাল ক্যান্ডিডেট, যারা SSC 2016 প্যানেলের বাইরের ক্যান্ডিডেট, তাদের জন্য ম্যাক্সিমাম কিন্তু 40 ইয়ার্স। বাট এটা পরে আছে যেখানে যারা হচ্ছে গিয়ে SSC প্যানেলের মধ্যেকার, তাদের জন্য এজ রিল্যাক্সেশন থাকবে, মানে তারা সবাই কিন্তু বসতে পারবে। এই যে বলা আছে 4 নম্বর পয়েন্টে, এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন গিভেন দ্য বেনিফিট অফ এজ রিল্যাক্সেশন অ্যাজ পার অর্ডার ডেটেড 3rd এপ্রিল অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। অর্থাৎ যেহেতু তারা সুপ্রিম কোর্টের অর্ডারের বলে তারা এমনিতেই একটা এজ রিল্যাক্সেশন বসতে পারবেন, এরকম একটা ছিল, তাদেরকে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে।
এবং সেই রিল্যাক্সেশনের ক্ষেত্রে একটা কথা বলা হয়েছে দ্যাট এ পারসন হু কামস আন্ডার মোর দেন ওয়ান ক্যাটাগরি, অর্থাৎ যদি ওয়ান ক্যাটাগরি হয়, অর্থাৎ তিনি ক্লাস 9-10-এও বসতে চাইছেন, 11-12-এও বসতে চাইছেন, তখন তাহলে কী হবে, তিনি এলিজিবল হবেন ফর অনলি ওয়ান বেনিফিট অফ রিল্যাক্সেশন। যে কোনো একটা বেনিফিটই পাবেন, অন্যটায় বেনিফিট পাবেন না। অর্থাৎ তারা কিন্তু যারা এসএসসি 2016 প্যানেলের কেবলমাত্র একটা ক্যাটাগরিতেই বসতে পারবেন। তো এখানেও 11-12-এর ক্ষেত্রে এখানেও একই কথা। তো এখানে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে মিনিমাম 50% মার্কস নিয়ে এবং বিএড থাকতে হবে। এখানেও বয়সের সীমাবদ্ধতা একই আছে, শুধু এসএসসি 2016 যারা প্যানেলে ছিলেন তাদের জন্য এজ রিল্যাক্সেশন করা হয়েছে, এবং সেখানেও একই কথা যে তারা কেবলমাত্র একটা করে ক্যাটাগরিতেই এই বেনিফিটটা পাবেন। মাদ্রি মামা ব্যাগে কি নিয়ে আসছে অর্ডার কর, আর খাবার হলে খা। তো এই হচ্ছে এই সেকেন্ড এসএলএসটি পরীক্ষার মোটামুটি একটা তো এই হচ্ছে সেকেন্ড এসএলএসটি পরীক্ষার টেন্টেটিভ ডেটস এবং সেখানে এলিজিবিলিটি কারা কারা। তো এই হচ্ছে সেকেন্ড এসএলএসটি পরীক্ষার টেন্টেটিভ ডেটস এবং সেখানে কারা কারা এলিজিবল হবেন এবং কীভাবে পরীক্ষা হবে সেই সম্পর্কে বললাম। Thank you. Have a nice day.